তো স্টার্ট বন্ধুরা, আমার সঙ্গে আছে সুমি। হাই। আর হচ্ছে এই সিরিজের যে মানে ব্লগটা যেটা স্টার্ট হয়েছে, এখনো পর্যন্ত আমি এই ব্লগে সেইভাবে কিছু বলিনি, কেন কি আমি মানে আমাদের ট্যুরটা স্টার্ট হওয়ার আগে থেকেই অলরেডি আমার শারীরিক কন্ডিশন ঠিক নেই, যার কারণে আমি খুব একটা বেশি বলিনি। সুমি পুরো ব্লগটা পরিচালনা করেছে বলতে পারো। তো আজকের আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট দিন, এর আগে আমাদের অলরেডি হয়ে গেছে ট্রেন জার্নি আপনাদেরকে দেখিয়েছি। তারপরে প্রথম দিনে আমরা মানে ট্রেন থেকে নামার পরে আমাদের হোটেল পর্যন্ত আসা পর্যন্ত আমরা কি করেছি বা কোথায় কোথায় গিয়েছি, সারাদিন কি করলাম না করলাম সেই জিনিসগুলো দেখিয়েছি। তো আমরা মূর্তিতে এসে আমরা একটা হোটেলে স্টে করলাম। তো এবারে অবভিয়াসলি মূর্তিতে এসে আপনারা কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, বাজেট ফ্রেন্ডলি হোটেল কোথায় পাবেন সেগুলো একটা ম্যাটার করে। দেখুন, মূর্তিতে আসলে আমরা অনেক রকমেরই হোটেল বা রিসর্ট পেয়ে যাবেন। এবারে প্রশ্ন হচ্ছে, আর সেটা হচ্ছে মূর্তি একদম নদীর ধারে হতে হবে, সেইটা একটা ম্যাটার করে। তো সেই হিসাবে বাজেটেরও একটা ব্যাপার থাকে। সবাই তো পসিবল নয় কি এক রাত্রের জন্য 4,000-5,000 টাকা খরচা করতে পারবেন। তো আমরা আজকের যে হোটেলটাতে এসে আছি সেই হোটেলটার বিস্তার বিবরণী আজকের আপনাদের দেবো, তাই তো সুমি? ইয়েস স্যার। তো আমরা এখন যেখানে আছি দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। এই সাইডটাতে দুটো সাইড দেখো, মোটামুটি একটু জঙ্গল একটা ভাইবও আপনারা পেয়ে যাবেন এর মধ্যে, ঠিক আছে? তো এইরকম একটা জায়গার মধ্যে আমাদের হোটেলটা। তো এটা ভাবার কোনো ব্যাপার নেই কি আমাদের হোটেলটা একদম ভিতরে বা বাইরে, ঠিক আছে? এখান থেকে জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই আমরা পেয়ে যাব। এবারে এখান থেকে ওই যে সামনে লাইটগুলো দেখা যাচ্ছে, সামনে লাইটগুলো দেখাও, ওখান থেকে মেন রোড দিয়ে গেলে একটুখানি আগে গেলে আপনার মূর্তির যে মানে আই লাভ মূর্তি যেটা আছে সেটা পেয়ে যাবেন। তো সেটা থেকে একটু ভিতরে জঙ্গল লাগোয়া এই রিসর্টটা আছে, আর খুবই বাজেট ফ্রেন্ডলি, ঠিক আছে? যেখানে আপনারা আরামসে মানে বাজেট ট্যুর করলে এই ধরনের হোটেলে এসে থাকতে পারবেন। তো সুমি, হোটেলের নামটা বলে দাও। তো আমরা এখানে একটা রিসর্টে এসে উঠেছি, যেখানে এটার নাম হচ্ছে পথনি। তো এই রিসর্টটা একটু ভেতরে রয়েছে, বাট সত্যি কথা বলতে অনেকটাই বাজেট ফ্রেন্ডলি রয়েছে বলে আমরা আছে। এখানে আমরা দুটো জিনিসই উপভোগ করতে পারবো। একটু হেঁটে গেলে সামনে যেমন আমরা নদীও পেয়ে যাচ্ছি, সেখানে আমরা জঙ্গলের যে অ্যাম্বিয়েন্স বা যেটা হয়ে থাকে কারণ কি চারিদিকে গাছপালা, জঙ্গলের মধ্যেই প্রায় বলতে গেলে। তো আমরা দুটো জিনিসই এখানে উপভোগ করতে পারছি। তো চলুন আমরা রিসর্টটা দেখে নিই ভেতরে কি কি রয়েছে। একদম রিসর্টের ঢোকার মুখে দেখতে পাবে ওয়েলকাম টু রিসর্ট পান্থানি। এটা গরুমারা ন্যাশনাল পার্কের নিচে লেখা আছে গরুমারা ন্যাশনাল পার্ক, মানে এখান থেকে গরুমারা ন্যাশনাল পার্ক খুবই কাছে। মূর্তি আই লাভ মূর্তি যেটা মূর্তি স্পট আছে সেটাও অনেকটা কাছে। তো চলো আপনাদেরকে রিসর্টের মধ্যে ঢুকিয়ে নিয়ে গিয়ে দেখাই রিসর্টটা কেমন। যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি, আর এটা আমাদের বাইরে গাড়ি পার্কিংয়ের অপশান আছে, আমাদের গাড়ি এখানে পার্কিং করে রাখা আছে, ঠিক আছে? হ্যাঁ, আরামসে 4-5খানা কেন আরও বেশিই হবে, গাড়ি এখানে পার্কিং করে রাখা যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের রিসর্ট। চলে আসো, দেখিয়ে দাও পুরো ভিউটা রিসর্টের, একবার দেখিয়ে দাও। এখানে ঢুকেই আমরা প্রথমে গণপতি বাপ্পা দেখতে পেয়ে যাচ্ছি। তো প্রণাম করে বাকি যে রিসর্টটা রয়েছে ওটাও আমরা খুব তাড়াতাড়ি দেখে দিচ্ছি। আর সবচাইতে বড় কথা, এটা হচ্ছে আমাদের রিসর্টের ভাই, ঠিক আছে? একজন, এটা হচ্ছে এখানকার
রিসেপশন। এটা রিসেপশন। বলো। তো আমরা এপারে হ্যাঁ, বলো। দেখতে পাবো, এপারেও রুম দেখতে পাবো। সবচাইতে বড় কথা এই রিজর্টে আসার পরে ভাই আমাদের হবে না ভাই। মানে এটা লাগেজ ফাগেজ আছে, ও আমাদের সেকেন্ড ফ্লোরে যেগুলো নিয়ে যাওয়ার ছিল সেগুলো নিয়ে গেছে, যথেষ্ট ফ্রেন্ডলি বিহেভিয়ার। সো আই উইল রেকমেন্ড দিস রিজর্ট অলওয়েজ। চলো আগে রুমটা দেখি আমি। ইভেন আপনারা দেখতে পাবেন এখানে দুপারেই রুম রয়েছে, এপারেও রুম রয়েছে, এই পারেও রুম রয়েছে। তো এইটা হচ্ছে 101 নম্বর রুম, যেখানে রাইট নাও আমরা এখানে আছি আর কিছুজন, উপরেও কিছুজন রয়েছে। তো এটা হচ্ছে আমাদের রুম। আচ্ছা ঠিক আছে, আমাকে ফটো তুলে পাঠিয়ে দাও না, আমি এটা হচ্ছে আমাদের room। ঠিক আছে, এখানে শুয়ে আছে ভাই। খুব টায়ার্ড আছি, খুব কষ্ট হচ্ছে, নাহলে আমি ব্লগে আসতাম। শরীর খুব খারাপ লাগছে, ভালো লাগছে। এটা কিন্তু অ্যাক্টিং চলছে, কোনো টায়ার হ্যাঁ, নেই, কোনো acting ঠিক নেই। আছে, এটা অ্যাক্টিং চলছে। আরে এই যে আর এই যে মোটা ভাই। মোটা ভাই, ঠিক আছে। হাতি হাতি মোটা ভাই হ্যাঁ, হচ্ছে হোটেলটা দেখে- হাতি বলতে পারবো না। সবাই জানো, বাইরে যে গাড়িটা দেখলে ওটাই বাবু আমাদের গাড়ি। হ্যালো। ঠিক আছে, প্রতিবারেই আমাদের ট্যুরে থাকে, নর্থ বেঙ্গলের ট্যুর হলেই বাবু আমরা আমাদের সাথে থাকে। আর একটা জিনিস, রিসর্টটা মানে মানে এই রুমগুলো কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে গেলে। এখানে আমাদের একটা ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে, ওয়ার্ড্রপটাও যথেষ্ট সুন্দর, ওয়ার্ড্রপের মধ্যেও জিনিসপত্র রাখা যায়। ঠিক আছে, এখানে একটা মানে ড্রেসিং টেবিল দেওয়া হয়েছে। ঠিক আছে, ড্রেসিং টেবিলটা দেখিয়ে দাও। ড্রেসিং টেবিল দেওয়া হয়েছে, এখানে একটা নর্মাল টেবিল দেওয়া হয়েছে, মানে যদি দুজন বা থাকে বা ঘরের মধ্যে রুমের মধ্যে যদি ডিনার করতে যাও বা লাঞ্চ করতে যাও, টিভিরও ব্যবস্থা আছে। ঠিক আছে, সুন্দর একটা পিকচার দেওয়া আছে, এসি নন এসি দুটোরই অপশন আছে, প্লাস দুটো বেডের জন্য দুটো পাখাও দেওয়া আছে। এদের বাথরুমটাও খুব পরিষ্কার, বাথরুমটা একবার দেখিয়ে দাও। ঠিক আছে, বাথরুমটাও খুব পরিষ্কার, গিজারেরও ব্যবস্থা আছে। ঠিক আছে, ওয়েস্টার্ন কোমোড আছে। তো সব দিক থেকে দেখতে গেলে বাজেট ফ্রেন্ডলির মধ্যে এই ধরনের রুম বা এই ধরনের হোটেল বা রিসর্ট যেই অপশানেই নাও না কেন, সেটা আমার মনে হয় সবার জন্যই ভালো হবে, যারা আমরা কন্টিনিউ ঘোরাঘুরি করি তো আমাদের জন্য। সরি, চার্জেস কত হয়েছে শুনি বলবে? সো আমাদের চার্জেস পার রুম, একটা রুমে আমরা 5 জন করে, মানে ইউজুয়ালি 4 জন করে থাকি, যেহেতু আমাদের মেম্বার বেশি ছিল তো আমরা 5 জন করে থাকছি। তো দুটো রুম মিলিয়ে আমাদের কস্টিং হয়েছে 100। 2900। তো Actually ওটা অ্যাকচুয়ালি ওটা 3000 ছিল, 3000 ছিল, 100 টাকা তো একটুখানি ডিসকাউন্ট দিয়ে ওটা হয়ে গেছে। তো আমাদের নিচে যেমন এরকম রুম রয়েছে, সেম উপরে আরেকটি রুম রয়েছে, ওই রুমেও আমাদের হাফ মেম্বার ওপরে রয়েছে। চলো, তো চলুন ওই উপরের ওপরের রুমটা রুমটা দেখে নেওয়া যাক। আর ওই যার নাম্বারটা পাঠিয়ে তারপরে তো অ্যাকচুয়ালি এই আমার কাশি আর জ্বরের কারণে আমি বেশি কথা বলতে পারছি না, ওই কারণে এই পুরো ব্লগটা হচ্ছে সুমি করছে। তো জাস্ট আমি এখন একটু মানে বেটার ফিল করছি বলে আমি স্টার্ট করছিলাম, বাট এখনও কাশিটা কন্টিনিউ আছে, যার কারণে আমি কন্টিনিউ করতে পারছি না। সুমিকেই আপাতত দায়িত্বটা দেওয়া আছে। ফুটেজ খাচ্ছে শুধু। এটা আমি রাত্রেবেলা অ্যাকচুয়ালি ভিডিওটা করছি বলে, তা না হলে এই সাইড থেকে কিন্তু মানে এই রুমের এই সাইড থেকে কিন্তু এর ভিউটাও দুর্দান্ত আসে। তো এটা এখন তো ওয়ান সাইডের পুরোটাই বলতে গেলে বাঁশবাগান চত্বরে ঘেরা রয়েছে। সব আলাদা আলাদা রুম আছে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম, রুম নাম্বার 204। এখানে সেম রুম, এখানে শুধু মেয়েরা থাকছে। এই রুমে সবাই ঘুমিয়ে পড়েছে, এই রুমে সবাই আপাতত ঘুমিয়ে পড়েছে। সেমই রুম, যেমন ওখানে কভার ছিল, কভার রয়েছে, ড্রেসিং টেবিল থেকে স্টার্ট করে টিভি, দুটো বেড। আর হ্যাঁ, এখানে এখানে একটা ভালো জিনিস, এখানে এই দরজাটা যদি খুলি আমরা, এখানে আমরা একটা ভালো ভিউ পাচ্ছি। এখান থেকে আমরা একটা ভালো ভিউ পেয়ে যাই। এখানে একটা ছোট্ট মতন ব্যালকনি রয়েছে, এখান থেকে খুব একটা না, বাট
আমরা যে রিসর্টটায় রয়েছে ওর সামনের ভিউটা খুব ভালোভাবে আমরা দেখতে পাবো। সামনে যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু পুরোটাই হচ্ছে এই রিসর্টেরই রুম, ঠিক আছে। তো এদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম আছে, মাঝখানে একটা ফ্রি স্পেস আছে। তো ছোটোখাটোর উপরে পুরো রিসর্টটা দারুণ। আর সবকটা রুমেই কিন্তু এসির ব্যবস্থা আছে। এবারে ঠান্ডার সময় আমরা এসি নিইনি, কিন্তু আপনারা গরমের সময় যদি কেউ আসেন বা বর্ষার সময় কেউ যদি আসেন তখন যদি এসির দরকার পড়ে আপনারা এসি বা নন এসি যে কোনো অপশানে নিতে পারেন, ঠিক আছে। মানে প্রতিটা রুমেই কিন্তু এখানে এসির ব্যবস্থা আছে। যদি চেক করে দেখো ভালো করে প্রতিটা যদি check রুমেই করে কিন্তু দেখো না, ওখানে এসির অপশন করা আছে। ইভেন আমাদের রুমেও এসির অপশন করা আছে, বাট আমরা এসি রুম নিইনি। আর প্রতিটা রুমের বাইরে থেকে এই ধরনের একটা ব্যালকনিরও ব্যবস্থা আছে, যেগুলো সেকেন্ড ফ্লোরে আছে, ঠিক আছে। তো এখান থেকে ব্যালকনিরও ব্যবস্থা আছে, আর বাইরে চেয়ারও পাতা আছে, চেয়ার থেকেও বসে ব্যালকনিতে সকালবেলা চা ফা খাওয়া যায়। সো এটাই আমাদের রুম ট্যুর ছিল। এটাই আজকে আমাদের টোটাল যে আমরা রিসর্টে আছি, এই রিসর্ট পান্থনি, এটা হচ্ছে টোটাল আমরা যে দুটো রুম নিয়েছি সেই দুটো রুম দেখালাম। এবার এখানে আমি বাথরুমটা দেখালাম না, সেমি বাথরুম আছে, বা যেহেতু লেডিস লোক আছে ওই কারণে বাথরুমটা দেখালাম না। চলো এবার নিচে নিয়ে গিয়ে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা এই রিসর্টের একটা বড় দিক। তো ওপরের রুম, নিচের রুম, এর সাইডের যে রুমগুলো আছে এগুলো সব দেখালাম। এইবারে আপনাদেরকে দেখাই এনাদের এখানে কিন্তু রান্না বান্নারও ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, ডাইনিং বানানো আছে। তো চলো ভিতরে নিয়ে গিয়ে দেখাই ডাইনিংটা কেমন। অলরেডি এখানে চেয়ার টেবিল সব সবকিছু কিন্তু সুন্দর করে পরিপাটি করে গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ডেকোরেটেড। আর এখানে খাবার যদি তোমরা যদি রিসর্ট হিসাবে মানে পার হেড হিসাবে নাও সেভাবে বুকিং করতে পারো। যদি রুম হিসাবে নাও তাহলে খাবারের জন্য বলে দিতে হয়। খাবার বলে দিলে কিন্তু এরা সঙ্গে সঙ্গে খাবার বানিয়ে দিয়ে দেয়। তো চলো আমাদের কিচেনে ঢুকি, কিচেনটা আমাদেরকে দেখাই। আমরা যেমন রাত্রে এখানে খাওয়ার জন্য বলে দিয়েছিলাম, দাদা আমাদের রান্না বান্না করে খাওয়াচ্ছে, ঠিক আছে। একদম মানে ইনস্ট্যান্ট রান্না করে, এরকম কোনো ব্যাপার নয় কি বাসি খাবার খাবেন, একদম রান্না করে খাবে। কি রান্না বান্না হচ্ছে বলো? চিকেন হচ্ছে এখন, চিকেন, আলু ভাজা, ডাল। বলো তোমাদের রিসর্ট সম্পর্কে তুমি কিছু বলে দাও। এখানে কেউ সবাই আসতে চাইলে আসবেন, কিভাবে আসবে? ঘরের বাড়ির মতো খাবার পাবেন এখানে। দাদারা এসছেন, তো দাদারা এখন চিকেন দিয়েছে আমাকে রান্না করতে, হ্যাঁ, ঝাল কম দিয়ে হালকা করে রান্না হচ্ছে, আলু ভাজা হচ্ছে, ডাল হচ্ছে। সবাই আসবেন, বাড়ির মতো রান্না পাবেন এখানে, কোনো চিন্তা নেই। তো শুনে নিলে এবারে তোমাদের এখানে রুমের কেমন কি রেন্ট হয়, কেমন তোমরা দাও, সিজন অফ সিজন? দেখুন, আমরা এমনি রুম দিয়ে আমাদের ডবল বেড আছে, দুজন থাকতে পারবে, ওটা রুম হচ্ছে 1000 টাকা পড়বে শুধু রুম, ফুড আলাদা। আর এমনি 4 বেড আছে, 4 বেডের ভাড়া আছে 1500 টাকা। তো অবভিয়াসলি বুঝতে পারছো আমরা আপনাদের প্রথমেই বলেছিলাম আমরা কি রেটে রুমটা নিয়েছি, তো সেই রেটেই আপনারা আসলেও পেয়ে যাবেন। আর হচ্ছে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, যদি তোমরা খেতে চাও সেটাভাবে বলে দেবে। তোমরা যদি যেমন আমরা ওনাদেরকে চিকেন এনে দিয়েছি, ওনারা রান্না করে দিচ্ছে। যদি তোমরা কিছু বাজারে ঘাট না করতে যাও, জাস্ট ঘুরবে, তোমরা তোমাদের মতো এনে মানে ওনাদেরকে খাবারের জন্য বলে দেবে। তার আলাদা রেট কার্ড আছে, মেনু কার্ড ওরা আপনাদেরকে দেখিয়ে দেবে, সেই অনুসারে আপনারা খাবার দাবার অর্ডারও করতে পারেন। আর এই বিষয়ে নিশ্চিত থাকবেন, খাবার দাবার কিন্তু হাইজিন মেনটেন করে হয়। এখানে দেখতে পাচ্ছ পুরো কিচেনটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম নাকি নোংরা আছে বা এই ধরনের ব্যাপার। তো পুরো কিচেনটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বান্না হয় সেই রকমভাবে। তো রেকমেন্ড করব যদি কেউ মূর্তিতে বা ডুয়ার্সে ঘুরতে আসো, তোমরা এইখানে বাজেট ফ্রেন্ডলি যদি রুম নিতে চাও তো এখানে আসবে। কারণ কি আমরা এখানে এই কারণে বলছি বাজেট ফ্রেন্ডলি, এখানে আসার পরে আমরা আরও 3-4টে জায়গায় অলরেডি খোঁজ খবর নিয়েছি। কোথাও কোথাও বলা হয়েছিল 10 জনের জন্য অলমোস্ট প্রায় 5000 টাকা, 4500 টাকা, ঠিক আছে। ইভেন 5 রুমের খরচা বলা হয়েছিল 2200 টাকা 3 জনের জন্য। সেক্ষেত্রে আমরা 10 জন থাকলে অলমোস্ট আপনারা যদি দেখেন 7000 টাকার মতো রুম রেন্ট হচ্ছে। সেখানে আমরা এখানে 3000 টাকার রুম রেন্ট পাচ্ছি, প্লাস খাওয়া দাওয়া তো যথেষ্ট মানে চিপেই হচ্ছে। তো অবভিয়াসলি রেকমেন্ড করবো এই ধরনের জায়গায় আসলে এনাদের হোমস্টেতে থাকো বা রিসর্টে থাকো, সব ধরনের ফ্যাসিলিটি নিয়ে পুরোটা মানে পুরো ট্যুরটা বাজেট ফ্রেন্ডলি করে একদম পুরো ট্যুরের উপভোগটা নিতে পারবে। কি ভাই হ্যাঁ, তোমার নাম? আমার নাম সুরেন্দ্র। তো দাম শুনে নিলে আমি পুরো রিসর্টের বিস্তারিত যেটা আছে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, হোটেলের মানে রিসর্টের নাম্বার দিয়ে দেবো, আর চাইলে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো এখানে। আর হ্যাঁ, আর একটা কথা, তোমাদের বুকিং স্পট বুকিং তো হয়? হ্যাঁ,
স্পট বুকিং হয়, কারণ কি আমরা নিজেরাই তো স্পট বুকিং করেছি, আর কেউ ফোন করে বলে দিলেও বুকিং হয়ে যায়। হ্যাঁ, রুম স্পট বুকিং আসলে যদি রুম ফাঁকা থাকে তাহলে পাবে। হ্যাঁ, স্পট বুকিং এর ক্ষেত্রে রুম ফাঁকা থাকলে তাহলে পাবে, যদি প্রোগ্রাম থাকে আসার তাহলে ফোন করে, ওনাদের নাম্বার তো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কল করে বুকিং করে নিতে পারো। এবং এখানে বারবিকিউরও আমি অবশ্যই দেখাবো, ওটা আরেকটা জিনিস আছে ওনাদের বারবিকিউ। বারবিকিউ তোমরা বলেছিলে 1000 টাকায় করে হ্যাঁ, দেবে। একটা মুরগি 1000 টাকা। একটা মুরগি দিয়ে, ঠিক আছে, 1000 টাকা ওনার মানে একদম তোমাদের কোনো কস্টিং নেই, 1000 টাকা দিলে ওনারা পুরো বারবিকিউ মানে মুরগি দিয়ে সবকিছু দিয়ে কাঁচালি দিয়ে যা কিছু বারবিকিউর জন্য যা যা জিনিসপত্র লাগে সব রেডি করে দিয়ে দেবে। চলো আমি বাইরে গিয়ে দেখাচ্ছি বারবিকিউর জায়গা। পোর্শনটা। চলো ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। ঠিক আছে, ভালো লাগছে তোমাদের হোটেলে পিজাতে। বাইরের অ্যাম্বিয়েন্সটাও যথেষ্ট ভালো, আর রাত্রেবেলার অ্যাম্বিয়েন্সটাও যথেষ্ট ভালো। তো এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে বনফায়ার থেকে বারবিকিউ থেকে স্টার্ট করে সবকিছু এখানেই হয়। খুব ছোট অলরেডি জায়গাটা, বানিয়ে রাখা আছে, বানিয়ে এখানেই রাখা ব্যবস্থা রয়েছে, করে এখানেই ব্যবস্থা করে বানিয়ে ওরা দেওয়া ঠিক যায়। করে দেয়। এখানে অ্যাকচুয়ালি আমরা বলেছিলাম বাইরে করার জন্য, বাট বাইরে এরা বলে যে না করতে, কেন কি এই জায়গাটা যেহেতু জঙ্গল লাগোয়া, তো যখন তখন হাতি বেরিয়ে আসে। শুনলাম গতকালই নাকি হাতি বেরিয়ে এসেছিলো, তো সেটা ওই কারণে টুরিস্টদের জন্য একটু রিস্কি হয়ে যায়। ওই কারণে ওরা বারবিকিউর যে অপশানটা ওরা নিজেদের মানে পরিসরের মধ্যে রেখেছে, যাতে মানে কোনো রকম টুরিস্টদের কোনো প্রবলেম না ক্রিয়েট হয়। ঠিক আছে, তো সেটাও সব কিছু চিন্তাভাবনা করেই জিনিসটা রাখা আছে। সো আই উইল রেকমেন্ড ইউ, যদি আপনারা কেউ আসতে চান তো এখানে চলে আসতে পারেন। তো আজকে ছিল আমাদের প্রথম দিনের ডুয়ার্সে থাকার, এটা হচ্ছে প্রথম হোমস্টে। তো আপনাদেরকে পুরো জিনিসটা ঘুরিয়ে দেখালাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। কি Yes, please বলো, তোমার একটু কিছু বলার থাকলে? প্লিজ একটুখানি লাইক সাবস্ক্রাইব শেয়ার প্লিজ যা যা আছে একটু করে দেবেন, ঠিক আছে? কারণ কি ছোটো ভিডিওর জন্য আমরা অনেকটা পরিশ্রম করি, তো যত লাইক শেয়ার হবে তত একটু ভালোও লাগবে যে হ্যাঁ আমরা ভিডিওটা করেছি, ভিডিওটা শেয়ার হচ্ছে, লোক অবধি ভিডিওগুলো পৌঁছাচ্ছে, লোকে আমাদের ভিডিও দেখে অনেক কিছু জানতে পারছে, অনেক কিছু বুঝতে পারছে, ওরাও এই নতুন নতুন জিনিসগুলো এক্সপ্লোর করতে চাইছে, ওরাও আসছে। তো ওটাই বলবো যে যতটা পারো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিলে সুবিধা হতো। তো ঠিক আছে, আজকের দিনের জন্য এইটুকুনি রয়েছে, কাল নেক্সট ডে আবার তো দেখাই হবে, এখনও আমরা আছি 2-4 দিন, তো 2-4 দিনের পুরো স্টেটাস পেয়ে যাবেন আপনারা। নতুন নতুন এক্সপ্লোরেশন হবে। নেক্সট ভিডিওতে আমরা পার্টি আনবো, ঠিক আছে, আমাদের পার্টি হবে, আর হচ্ছে বারবিকিউ আমাদের হবে, কিছু জঙ্গলে surprises ও রয়েছে। সারপ্রাইজের স্ক্রিপ্টের ব্যবস্থাও রয়েছে আমাদের, মানে কিছু কিছু জিনিস এগুলো আমি এখনো ডিসক্লোজ করতে চাইছি না, যেটা নেক্সট ভিডিওতে বেশি অবশ্যই ভালো করে দেখতে জানা পাবে। যাবে। ঠিক আছে, ভিডিওতেই ডাইরেক্টলি সামনে আনবো। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, গুড নাইট। হ্যালো গাইস, আমাদের এখন এটা ডিনার টাইম চলছে, তো এখানে সবাই অলরেডি খেতে বসে গেছে, এই দিক সাইডেও অলরেডি খেতে বসে গেছে, বাবুরামদের হাফ খাওয়াও মেবি হয়ে গেছে, দেবদীপ্তদা এখানে চিকেন লেগ পিস নিয়ে বসে রয়েছে। কেন চিকেনটা দিয়েছি? তো আজকে আমি মেনুটা বলে দিই, আজকে আমাদের মেনুতে রয়েছে ডাল, ভাত, আলু ভাজা, চিকেন আর রুটি। তো আন্টি খাচ্ছে রুটি, এবং খাবারের টেস্ট বলে দিন স্যার। ডালটা সলিড হয়েছে। আচ্ছা, চিকেনটা একবার একটু টেস্ট করে বলে দিন। একদম কারেক্ট। তো যেমনটা আগেই বলা হয়েছিল যে চিকেনটা, তো যেমনটা আগেই বলা হয়েছিল যে ওনারা নিজেদের হাতে খুব ভালো করে ফ্রেশ ভাবে, খুব হাইজেনিক ভাবে রান্নাটি করেছে, তো ওই জন্য ভালোভাবে রান্না করলে অবভিয়াসলি খেতেও ভালো হবে, তো খেতেও ভালো হয়েছে সেই হিসাবে। তো স্যার খাওয়া স্যাটিসফাইড তো? मैम खावा भालो? आंटी रोटी भाजी सही लग रहा है आपको? अब चिकन नहीं ले रहे? अच्छा, ग्रेवी के साथ। खुशबू दी, खाना सही है ना? লেগ পিসটা তো ভালোই খাচ্ছ, বোঝাই যাচ্ছে তোমার তো ভালোই লাগবে। লেগ পিসটা কত বড়, তোমার লেগ পিস করে দেখা একটু, তোমার লেগ পিসটা দেখেই হয়ে যাচ্ছে যে কেমন লেগ পিসটা খাচ্ছ তুমি। বাবুরাম দা খাবার টেস্ট একদম। দেবারাতি এখনো খাস নি, তুই সবে নিয়েছিস। ওকে নিউটন দা, চলো খেতে বসে যাই এবার আমরা। সমীর চল খেতে বসা যাক। তুই গিয়ে বস।